السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم بالخير. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. الحمد لله. الحمد لله. আমরা ইরাবুল কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে কোরআন শিক্ষার নতুন আয়োজন ফ্রি অনলাইন কোরআন শিক্ষার আসরে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। যারা এই প্রোগ্রামটি দেখছেন আল্লাহর কোরআনকে বোঝার জন্য, শেখার জন্য, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। সর্বোপরি আমরা আমাদের আপার জনসাধারণের মধ্যে যারা সাধারণ জনগণ বা যারা জেনারেল শিক্ষিত ভাই বোন আছেন, অনেকেই তারা কোরআন পড়তে পারেন না। ব্যস্ততার কারণেই হোক বা হয়তো না বোঝার কারণেই হোক, অনেকেই কোরআন থেকে দূরে আছেন। সেই সমস্ত ভাইদেরকে যারা ভয়ে যে আমি তো কোরআনের আলিফ বা তাসা কিছুই জানি না, আমি কিভাবে কোরআন শিখব, ওই সমস্ত ভাইদেরকে যারা কোরআনের কিছুই জানেন না, আলিফ বা তাসা কোনো লেটার পর্যন্ত চিনেন না, জানেন না, তাদেরকে অভয় দিয়ে আমরা সহজ সূত্র দিয়ে 60টি সূত্র মাত্র কোরআন শিক্ষার সহজ সূত্র 60টি সূত্র আমরা বিভিন্ন প্রযুক্তি দিয়ে বা তথ্য উপাত্ত সংগ্রহ করে পরীক্ষামূলক 60টি সূত্র আবিষ্কার করে সেই 60টি সূত্রের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে অক্ষরগুলোকে চিনে এই পদ্ধতিতে কোরআনকে বুঝে বা যাতে আমরা রিডিং পড়তে পারি, সেই হিসেবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, কোরআন শেখার সহজ সূত্র। তো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা 1 নম্বর সূত্র শিখেছিলাম যে আমরা আরবি 29টি বর্ণমালা কিভাবে চিনব। যেমন বা এর মতো 3টি বর্ণ একই রকম দেখতে, শুধু নোক্তা দিলে অক্ষর চেঞ্জ হয়ে যাবে, এরকমভাবে সেই ভিডিওটা আমরা আপলোড দিয়েছি। অক্ষরগুলো আমরা সহজে চিনতে পারবো, সেরকম পদ্ধতি আমরা শিখিয়েছি 1 নম্বর সূত্রে। আজ আমরা 2য় সূত্র অর্থাৎ যুক্ত বর্ণমালা শিখব। যুক্ত বর্ণমালাগুলো শিখব কিভাবে। 2 নম্বর সূত্র ছিল আমাদের 7টা সূত্রের মধ্যে প্রথম সূত্র ছিল বর্ণমালা পরিচয়। 29টি বর্ণমালা পরিচয় কিভাবে সহজে আয়ত্ত করা যায়। 2 নম্বর সূত্র হচ্ছে সূত্র, যেটা দ্বিতীয় সূত্র ছিল আমাদের, এটা যুক্ত বর্ণমালা, যে বর্ণমালাগুলো যুক্ত হয়ে ব্যবহৃত হয়। বর্ণমালাগুলো যুক্ত হয়ে 3ভাবে ব্যবহৃত হয়। কোনোগুলো দেখবেন যে ভাই শব্দের মাঝে শুধু শুরুতে যুক্ত হচ্ছে কিন্তু মাঝে বা শেষে যুক্ত হয় না। কোনো বর্ণমালা দেখবেন যে শুরুতে, মাঝে, শেষে 3 জায়গাতেই যুক্ত হচ্ছে। কোনো বর্ণমালা দেখবেন যে শেষে মাঝে হচ্ছে কিন্তু শুরুতে আর মাঝে যুক্ত হচ্ছে, শেষে যুক্ত হয় না। এই তো আমরা এখন শিখব যে বর্ণটা 3 জায়গাতেই যুক্ত হয়ে ব্যবহৃত হয়। সেগুলো এইখানে অ্যাট এ গ্লান্স দেওয়া আছে, কতগুলো শুরুতে হয় কতগুলো শেষে হয়, আলাদা আলাদা দেওয়া আছে। যেমন যে শুরুতে দেখেন আলিফটা এখানে শুরুতে থাকলে এরকম হবে, মাঝে থাকলে এরকম হবে, শেষে থাকলে এরকম হবে। বাটা এটা দেখেন আলিফটা শুরুতে কার সাথে মিলেনি, এককভাবে আছে, যুক্ত হয়নি। কিন্তু মাঝে হলে পরে দেখেন ওই পূর্বের যে বর্ণ, সে বর্ণের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। শেষের বেলাও সেম একই, ওই তার ডানের বর্ণের সাথে এভাবে যুক্ত হয়ে ব্যবহৃত হবে। কিন্তু পাশাপাশি বা বর্ণটা দেখেন আবার শুরুতে দেখেন যুক্ত হয়েছে শেষের পরেরটার সাথে, আর মাঝেরটা আবার কি হয়েছে, ডানেরটা বামেরটা দুটোর সাথে যুক্ত হয়েছে। শেষেরটা আবার কি হয়েছে, তার ডানেরটার সাথে যুক্ত হয়েছে। মানে 3বারই সে শুরুতে, মাঝে, শেষে, তৃতীয় স্থানেই, 3 স্থানেই সে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। তো এইভাবে কিছু বর্ণ কিছু কিছু শুরুতে যুক্ত হয় না, মাঝে শেষে যুক্ত হয়। কিছু বর্ণ শুরুতে, মাঝে, শেষে 3 জায়গাতেই যুক্ত হয়। কিছু বর্ণ আবার দেখেন শুরুতে যুক্ত হয় না কিন্তু শেষে আর মাঝে যুক্ত হয়। এইরকম এইগুলো আমরা পার্থক্য করে করে আলাদা আলাদাভাবে শিখবো আমরা। চলুন আমরা আপাতত যে শব্দগুলো 3 জায়গাতেই যুক্ত হয়, শুরুতে, মাঝে, শেষে, সেগুলো আপাতত আমরা শিখব। সেই মালাগুলো মোট 22টি বর্ণ আছে। এই বর্ণমালাগুলো শুরুতে, শেষে
আপনার শুরুতে, মাঝেও শেষে যুক্ত হয়ে ব্যবহৃত হয় এই 22টি বর্ণ। বা, তা, সা, জিম, হ্যা, খ, সিন, শিন, সদ, জদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা আর ইয়া। এই বর্ণগুলো আপনার তিনভাবেই যুক্ত হয়ে ব্যবহৃত হয়। কিভাবে, এটা আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। চলুন, একটা কথা মনে রাখবেন, অনেকেই আমরা ভয় করে আরবি ভাষা বা কোরআনের ভাষা শিখতে চাই না, আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চায় না, বা ভাষাটাই কি ভয় পায় যে আরবিক এটা আবার না জানি কত কঠিন। দেখুন, আপনার যত ভাষা আছে সবচাইতে আরবি ভাষা কিন্তু খুব সহজ, খুব ইজি, কোনো কঠিন না। আমরা মনে মনে এটা ডিফিকাল্ট ভেবে নিয়েছি, কিন্তু আসলেই সহজ। কী জন্য সহজ? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে বিশ্বাস করেছি। তো শুধু সহজ করে করেছি বলেনি, ওয়ালাকাদ ইয়াসসারনা, ওয়ালাকাদ শব্দটা দিয়ে বলছেন যে অবশ্যই আমি সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, তবে কি কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? তবে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? এটা আল্লাহই বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিছি। সো কোরআন কঠিন না, কোরআন আসলেই সহজ। চলুন আমরা দেখি, আমরা যে 22টি বর্ণ শিখলাম, যে শুরুতে, মাঝে আর শেষে তিন জায়গাতেই আপনার ব্যবহৃত হয়, যুক্ত হয়ে ব্যবহৃত হয়। তার মধ্যে প্রথম বর্ণটা ছিল আমাদের কি? বা। প্রথম বর্ণটা ছিল বা। এই প্রথম বর্ণটা ছিল বা। এই বা বর্ণটা কিভাবে দেখেন, এখানে আমাদের দেখানো আছে, পড়ার একটা উদাহরণ দেওয়া আছে, এটা আমরা আগে শিখেছি বা পরে শিখব। যে বা এর উচ্চারণ কেমন হবে? বারিক, একালিপ টেনে উচ্চারিত হবে। বা, 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 একালিপ টেনে উচ্চারণ করতে হবে বারিক, বারিক করে। বা। এই বর্ণটা, এই বর্ণটার দুটি অংশ রয়েছে। এই বর্ণটার দুটি অংশ রয়েছে। কি দুটি অংশ? যে কিছু অংশ শুরুতে, এইটুকু অংশ, এই একটা অংশ আর এই একটা অংশ, দুটি অংশ রয়েছে। তো এই ডান পাশের অংশটা শুরুতে আর এই পরের অংশটা শেষে আর মাঝে। তো এই দেখেন বা বর্ণটা দেখেন, শুরুতে যখন ব্যবহৃত হবে তখন এইরকম, শুধু এই ডান পাশের অংশটা, শুরুর অংশটা হবে এরকমভাবে হবে। এটা হলো শুরুতে আপনার হবে, এটা বা, এটা নোক্তা। আমরা জানি যে শিখেছি, আমরা প্রথম ক্লাসে শিখেছি একই বর্ণ, একই রকম দেখতে, একই রকম দেখতে, শুধু একটু ভিন্নতার কারণে এই দেখেন একই জিনিস একই রকম দেখতে, শুধু এটা থেকে আমরা একই সেম একটা প্রতীক থেকে আমরা দুটি লেটার, তিনটা লেটার বানাতে পারি। কি, নিচে যদি একটা ফোঁটা দিয়ে দিই, শুধু নোক্তা বলি আমরা, যে নোক্তা দিই তাহলে বা হয়ে যায়। আবার যদি ওপরে আমরা যদি দুটো নোক্তা দিয়ে দিই, দুটো ফোঁটা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে তা। আবার ওই একই বর্ণে যদি ফোঁটাটা একটা বাড়িয়ে তিনটা করে দিই, তাহলে হয়ে যাবে কি? সা। তো এখানে দেখেন আমরা বা বর্ণটা চিনেছি। তো এই বা বর্ণটা যখন আমি শুরুতে লিখবো, কোনো শব্দের সাথে যুক্ত করার সময় শুরুতে লিখবো, তখন রূপটা হবে কিরকম? একটু ঠোঁটটা বাড়িয়ে এই হয়ে গেছে, এটা বা। এই শব্দটাই যদি কোনো শব্দের মাঝখানে ব্যবহৃত হয়, মাঝখানে ব্যবহৃত হয়, যে শুরুটা কিভাবে হয় দেখেন, এই শুরুটা কিভাবে হয়। এই যেন কোনো শব্দের সাথে যখন আপনি যুক্ত করবেন, দেখেন এখানে আপনি যখন যুক্ত করে লিখবেন শব্দটাকে, তখন দেখেন এই যে দেখেন বা বর্ণটা ওই যে মাথায় ঠোঁট দিয়ে প্রথম অংশটা শুধু এইখানে লিখে যুক্ত করে যে ফোঁটা দিয়ে দিলেন আপনি। তারপরে কি করব, এই যে মাঝে একটা বর্ণ ইয়া আছে, তারপরে নুন। তার মানে এই বর্ণটা, এই শব্দটার শুরুতে ব্যবহৃত হয়েছে কিভাবে? শুধু ঠোঁট একটু দিয়ে, একটু নোক্তা দিয়ে। এই সেম এই শব্দটা যদি আমি মাঝে ব্যবহৃত করি, মাঝে ব্যবহার করলে পরে কি করব, শুধু ওই আগের বর্ণের সাথে যুক্ত করে মাঝে একটু ঠোঁটটাকে বাড়িয়ে দিয়ে, বাস, ঠোঁটটাকে বাড়িয়ে দিয়ে খালি শুধু যেহেতু বাইরের একটা বর্ণ, কোন বর্ণ, একটি বর্ণ নিজে একটি বায়ে যদি একটি নোক্তা থাকে নিচে, তাহলে সেটা আমরা পা। এই জন্য ঠোঁটের নিচে একটা নোক্তা দিয়ে দিলেই হয়ে গেল, সেটা পা। দেখেন কিভাবে হয়। এই যে শুরুতে কিভাবে শব্দটা ব্যবহৃত হয়, ব্যবহারটা দেখেন প্র্যাকটিক্যালি এখানে দেখানো আছে শব্দের মাধ্যমে। দেখেন, হা, এই হা হলো আপনার একটা বর্ণ। হা বর্ণের রেস ধরেই এখানে শুধু আপনি একটু ভাঁজ করে দিয়ে, এই ভাঁজ করে দিয়ে নিচে নোক্তা দিলেই হয়ে যাবে কি? বা। যেহেতু বাইরের একটা নোক্তা। তো শব্দের মাঝে কিভাবে যুক্ত হচ্ছে দেখেন, আগের শব্দের সাথে লেজ ধরে শুধু একটা ঠোঁট বাড়িয়ে দিয়ে ওপর দিকে, আর পরের শব্দের সাথে আবার যুক্ত, এর মাঝখানে এভাবে ব্যবহৃত হবে। আবার সেম ওই একই শব্দ, ওই যে আমরা এখানে বলেছিলাম কি যে বায়ের দুটা অংশ রয়েছে,
একটা হলো শুরুর আর একটা শেষ। এই যে এই শেষের এই অংশটাই আপনার এখানে এইটাই হলো শেষের অংশ, শব্দের শেষে ব্যবহৃত হয়। কিভাবে শব্দের শেষে ব্যবহৃত হয়, এই শব্দটা কিভাবে শেষে ব্যবহৃত করবো দেখেন। এই যে কলবুন শব্দটা এখানে, এই যে আপনার কি এখানে হচ্ছে কফ, এই কফ তারপরে লাম, এই লাম লেখার পরে এর সাথে জের ধরে কি ওই শেষের অংশটা বাটাকে আমি দিয়ে একটা নোক্তা দিয়ে দিলাম। এইভাবে শেষের বায়ের আকৃতি। তো আমরা শিখলাম যে বায়ের শুরুটা কীরকম হবে, শেষেরটা কীরকম হবে, মাঝেরটা কীরকম হবে, এটা আমরা দেখলাম। এখানে আবার সুন্দর করে আর একটু দেখানো আছে, দেখেন এখানে আর একটু আপনাকে বোঝানোর সুবিধাতে দেখানো আছে। এই যে দেখেন বাটা যখন আমি কোনো বাক্যের শব্দের সাথে মিলিয়ে নেবো, তখন বাটাকে শুধু একটা ঠোঁট বাড়িয়ে, একটু ঠোঁটটাকে বাড়িয়ে শুধু একটা নোক্তা দিয়ে দেবো। আর মাঝেরটা কি করব, মাঝেরটা ওই যে পূর্বের যে বর্ণ থাক, বা থাক বা ইয়া থাক বা সিন থাক, ওই পূর্বের শব্দের সাথে লেজটাকে বাড়িয়ে শুধু একটা ঠোঁট দিয়ে দেবো। ঠোঁট করে দিয়ে এই যে একটা নোক্তা দিয়ে দিলাম, বাস বা হয়ে গেল মাঝের বা এটা। আর শেষেরটা কি হবে, ওই বায়ের শেষের অংশটা, শেষের অংশটা শুধু শেষে যুক্ত হয়ে যাবে এখানে। তো এই যে দেখেন, এইভাবে আমরা প্রত্যেকটি বর্ণকে লেখা শিখবো ইনশাল্লাহ। এটা খুব ইজি ব্যাপার, আমার কাছে খুব ইফেক্টিভ মনে হয়। ঘাবড়ানোর কিছু দরকার নাই। আপনারা কিভাবে বর্ণটা মাঝে কিভাবে চিনবেন, কোরআন মাজিদ পড়তে গেলে তো আপনি একটা বর্ণ মাঝেও পাবেন, শেষেও পাবেন, শুরুতেও পাবেন। তখন আপনার একটু মানে বিপদের সম্মুখীন হতে পারেন। এই বিপদটা দূর করার জন্যই আমাদের এই পদ্ধতিটা, যাতে আপনি শুরুতে কেমন মাঝে কেমন প্রত্যেকটা বর্ণের চেহারা আপনার নখদর্পণে থাকে, আপনার আয়ত্তে থাকে। এই জন্যই আমাদের এই পদ্ধতিটা। চলুন, শুধু এইটুকুতে আমরা ক্ষান্ত হব না, আমরা এই বর্ণটাকে আবার কিভাবে লিখতে হয়, লেখার ডিজাইন দিয়ে আপনাদেরকে আমরা আয়ত্ত করানোর একটা চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখেন এখানে আমরা এই বর্ণটাকে কিভাবে লিখতে পারি, দেখেন এখানে কত সুন্দর করে। এই যে আমরা বা বর্ণটা বললাম যে কি, এই বা বর্ণ মূল বর্ণ, এটা মূল বর্ণটার দুইটা অংশ থাকে, আমরা বলেছিলাম যে একটা শুরুর অংশ আর একটা বাম দিকে একটা শেষের অংশ, শুরুর অংশ শেষের অংশ। তো এই বর্ণটা যখন শুরুতে আমি লিখবো কিভাবে, আপনি এখানে আমরা যে একটা ডেমো দিয়েছি, শ্যাডো আকারে দিয়েছি, শুধু আপনি একটু প্র্যাকটিস করবেন। আপনি জীবনে অ্যারাবিক লেখেননি মিয়া, কি বলেন, আপনি অ্যারাবিক লেখেননি, আমরা আপনাকে লেখা শিখিয়ে আপনাকে বর্ণ শেখাবো ইনশাআল্লাহ। আপনি বর্ণ লিখতেও পারবেন। আবার এমন এক সময় আমাদের টোটালি সর্বমোট, এটা তো সপ্তম ক্লাস, আমরা প্রথম ক্লাসের দিকে আরও ওই বর্ণগুলো পরিচয় শিখিয়েছি, আর এটা সপ্তম ক্লাস। 27টা ক্লাস আপনার করাবো আমাদের পদ্ধতি অনুযায়ী। শুধু আমাদের পদ্ধতিটা ফলো আপ করলে আপনি আমার সামনে কোরআন ঝরঝর করে পড়বেন ইনশাল্লাহ, সুর দিয়ে কোরআন পড়বেন, সে পদ্ধতি আমরা অবলম্বন করেছি। তো শুধু এখানে আমরা যে শুধু বর্ণ শিখবো তা না, বর্ণটা আপনি লিখবেন কিভাবে, লেখার একটা স্টাইল শিখেছি। দেখেন এটা স্যাডোটার ওপর, স্যাটার ওপরে শুধু আপনি একটু হাত ঘোরাবেন। প্রথমে একটু না হোক, শুধু একটু কি একটু হাত ঘোরাবেন, দিয়ে একটা নোক্তা দিয়ে দিলেন, শুরু হয়ে গেল। তো এই যে এটার উপরে আপনি একটু হাত ঘোরাবেন, জাস্ট হাত ঘুরে এই করবেন। তারপরে কয়েকবার হাত ঘুরে ট্রায়াল দেওয়ার পর আপনি নিজে নিজে একটু চেষ্টা করবেন, দেখি কীভাবে হাত ঘুরিয়েছি। দেখবেন যে আপনি হাত ঘুরিয়ে এইভাবে এনে এই যে একটা ফোঁটা দিয়ে দিলেন, এভাবে আপনি শিখে যাবেন। আবার দেখেন মাঝেরটা কেমন, ওই যে বলেছিলাম আগের যে বর্ণ থাকবে তার সাথে রেস ধরে একটা শুধু কোনা বাড়িয়ে দিয়ে এখানে আপনি শেষে একটা নোক্তা দিয়ে দিন। আগের যে বর্ণ থাকবে সেই বর্ণের সাথে মিলিয়ে একটা শুধু ঠোঁট বাড়িয়ে দেবেন, ঠোঁটটা বাড়িয়ে দিয়ে নিচে একটা নোক্তা দিয়ে দিলেন, বাস মাঝের বর্ণ বা হয়ে গেল। শেষেরটা কি হবে, সাপোজ এখান থেকে আপনি যাচ্ছেন, এখান থেকে যেতে যেতে আপনি শেষের যে বায়ের শেষের অংশটা দিয়ে দিবেন, বায়ের শেষের অংশটা দিলেই আপনার বা হয়ে গেল। এই যে এরকম হবে। তো তিনটা বর্ণকে যদি আপনি একসাথে লেখার চেষ্টা করেন, তো এর উপরে একটু কয়েকবার হাত ঘোরান, আপনি এভাবে একটু হাত ঘুরে এখানে একটু ঠোঁট করে দেন, এখানে এটা মাঝেরটা লেন, শেষেরটা কীভাবে নেবো, শেষেরটা শুধু একটু শেষে বাইরের শেষের অংশটা দিয়ে দিলাম, দিয়ে আপনি কয়েকবার ট্রায়াল দেন, দেখবেন যে অটোমেটিক আপনার লেখা হয়ে গেছে। আমি এটা কার্সরে লিখছি তো একটু হয়তো পয়েন্টে পড়ছে না। তো যাই হোক, আপনি শুধু সিস্টেমটা একটু মনে রাখেন। তো এই যে বা বর্ণটা এইভাবে, এই যে দেখেন এখানে আবার এইভাবে যেটা আমরা দেখালাম, প্র্যাকটিস করলাম, এটা আপনি এভাবে এর উপরে হাত ঘুরান, এইভাবে হাত ঘুরে এইভাবে হাত ঘুরে এটা কি করে দিয়েছিলাম, এটা ইয়া করে দিয়েছিলাম, ইয়া করে দিয়ে নুনটা লিখেছিলাম কি, এভাবে ঘুরিয়ে নুন করে ইয়া করে দিয়েছিলাম। দিয়ে বাই নোক্তা দিয়ে দেন, এখানে ইয়া দুইটা নোক্তা দিয়ে দেন, এভাবে দিয়ে আপনার এই যে বাইনা। তারপরে হ্যাঁ, এই যে বাটা শুধু এইটুকুর উপরে আমরা যে বর্ণগুলো চিনেছি, হা বর্ণ চিনেছি,
হা বর্ণের পূর্বের রেশ ধরে আমি এটা ঠোঁট বাড়িয়ে দিলেই কি হয়ে যাবে আমার বা, মাঝের বা, এই যে মাঝের বা হয়ে গেছে। আবার তটা কি হবে, তটা আমাদের লেখা ইজি ছিল, শুধু আমি একটা আলিফ লিখবো, আলিফ লিখে আমি বায়ের মতো একটা পেট বাড়িয়ে দেবো, বাস বায়ের মতো একটা পেট বাড়িয়ে দেবো, ত হয়ে যাবে। কি হয়ে গেলো, হ্যাঁ বা ত, এটা আপনি লিখতে শিখে যাবেন এভাবে। কপ লিখবো কীভাবে দেখেন, কপটা আমরা ওই যে একটা বর্ণ থেকে দুইটা বর্ণ লেখা শিখেছিলাম, কপটাকে কী করবেন, এভাবে ঘুরিয়ে লেখেন, লিখে তারপর আপনি লাম লেখেন, লামটা শুধু ওই আলিফের মতোই, আলিফটা লিখে ডান দিকে শুধু একটা বড়শির মতো বাড়িয়ে দিলেই লাম হয়ে গেল। এখান থেকে আবার বায়ের অংশটা কি একটু বাড়িয়ে বা দিয়ে দিলেই বায়ের শেষ অংশটা লিখে নোক্তা দিলে হয়ে গেল, এই যে কলবন। এইভাবে আপনি লেখাটা আপনি প্র্যাকটিস করবেন, কয়েকদিন লাগবে, দুইবার দুইবার আপনি দাগের উপর হাত ঘোরাবেন, হাত ঘোরানোর পরে নিজে নিজে চেষ্টা করবেন, দেখবেন যে আপনি লিখতে পারছেন, আলহামদুলিল্লাহ আপনি লিখতে পারবেন। এইভাবে লেখে কি হবে, আপনি যে আমরা শেখাচ্ছি, আপনি বলছেন একটা অক্ষর চিনছেন, কোনটা এক নোক্তা কোনটা দুই নোক্তা, এই নোক্তা সহকারে চিনছেন, আবার পাশাপাশি আপনি সেটা কি লিখছেন। এই লিখলে পারে, পড়লে পারে, বললে পারে, দেখলে পারে, আপনার অটোমেটিক পড়াটা আরও হৃদয়স্থ বেশি হবে, হৃদয়ঙ্গম বেশি হবে, আপনি ওটার সাথে পরিচিত বেশি হবেন। চলুন আমরা পরবর্তী একটা বর্ণ দেখি। সেম আমরা যদি একটা তিনটে একই আকৃতির তিনটা রূপ থেকে আমরা তিনটি বর্ণ শিখেছিলাম, তার মধ্যে আর একটা ছিল তা। এই তাটাই নোক্তা ছাড়া দিলে কি বায়ের মতনই, যদি নিচে এক নোক্তা দিই তাহলে বা, আর যদি উপরে দুই নোক্তা দিই তাহলে হয়ে যাবে কি, তাহলে হয়ে যাবে আপনার তা। এই যে দেখেন, আবার যদি দেখেন একটা নোক্তা বাড়িয়ে দিই তখন হয়ে যাবে কি, সা। একই একই রূপ, একটাই রূপ, এখানে আমরা তিনটা লেটার বানাতে পারি একটার থেকে, এটা আমরা শিখেছি প্রথম ক্লাসে আপনাদেরকে, যে নিচে এক নোক্তা দিলে বা, ওপরে দুই নোক্তা দিলে তা, তিন নোক্তা দিলে সা। এই বর্ণটা থেকেই, এই বর্ণটাকে যখন আমরা শুরুতে লিখবো ওই বায়ের মতোই সেম, শুধু একটু ঠোঁট বাড়িয়ে একটু বাঁকা করে দিই। এখন কি, নিচে এক নোক্তা দিলে বা হয়ে যেত, কিন্তু আমি এখন তো লিখবো তা, এই জন্য কী করবেন, তার যেহেতু দুই নোক্তা ওপরে, এই যে ওপরে দুই নোক্তা দিলে তা হয়ে গেল। এটা এটা হলো শুরুতে। মাঝে কিভাবে হবে, মাঝে যে পূর্বের বর্ণের রেশ ধরে শুধু আপনি ওটা বায়ের মতন এটা ঠোঁট করে দেবেন, বায়ের মতো একটা ঠোঁট করে দিবেন, ঠোঁট করে দিয়ে বায়ের যেহেতু নিচে নোক্তা দিয়ে বা হয়েছিল, এখন কি করবো, ওপরে নোক্তা দিলে তা হয়ে গেল, এই যে মাঝের তা হয়ে গেল। শেষেরটা কি, ওই যে পূর্বের সাথে লেজ ধরে শুধু ওই বায়ের শেষের অংশটা, শেষের অংশটা লিখে নিয়ে উপরে আপনি নোক্তা দিয়ে দেন, একই জিনিস। তো এটা কি, তাটা কি, এই যে মূল বর্ণ শুরুতে কিভাবে লিখবো আমরা, দেখেন একটা শব্দের মাধ্যমে দেখানো আছে, এই শব্দটার মাধ্যমে একটু খেয়াল করুন আপনি। এই যে এটা তা বর্ণ, কি একটা ঠোঁট বাড়িয়ে দিলাম, শুধু ঠোঁট বাড়িয়ে দিয়েই এটা কি করতে হবে, এক নুক্তা দিলে বা হবে, ওপরে দুই নজরে তা হয়ে গেলে। তারপর যে লাম, লাম কি বলেছিলাম, লাম শুধু একটা আলিফ খাড়া করে দেন, খাড়া করে দিয়ে কী করবো, বড়শির মতো একটা ঠোঁট বাড়িয়ে দেন, তাহলে কি হিসেবে লাম। লাম আর একটা লাম লেখেন আপনি, ওই যে একটা লাম লেখেন, আলিফকে খাড়া করে দেন, আলিফকে খাড়া করে দিয়ে একটা ঠোঁট বাড়িয়ে দেন, কী হিসেবে লাম। লামটার মাঝে যদি আপনি একটা এস দিয়ে দেন ছোট করে, তাহলে কাপ হয়ে যাবে। শুধু আপনি লাম লিখবেন, লাম থেকে দুইটা বর্ণ হয়ে যাবে আপনার। লামটা কিভাবে হচ্ছে, লামটা আমরা বানানো আপনাদেরকে শিখিয়েছি, যে একটা আলিফ খাড়া করে দেন, আলিফ খাড়া করে দেওয়ার পরে একটু বড়শির মতো ঘুরিয়ে দেন, তাহলে হয়ে যাবে লাম। এই লাম যখন আপনি শিখে গেলেন, লামের মাঝখানে কি একটা এস দিয়ে দেন, তখন হয়ে যাবে কি, কাফ, তখন হয়ে যাবে কাফ। এই হলো আপনার আমাদের অক্ষর চিনার লেখার একটা স্টাইল, আপনি এক বর্ণ থেকেই বিভিন্ন বর্ণ চিহ্নিত করে সহজে মনে রাখতে পারবেন। তাহলে আলিফ থেকেই আমরা বানাচ্ছি লাম, লাম থেকেই আবার বানাচ্ছি কি, মাঝখানে একটা এস দিয়ে কাফ। তবে যখন মাঝে এস থাকবে না তখন হবে লাম, আর মাঝে যখন এস দিব তখন হয়ে যাবে কি, কাফ। এখন আসেন যে আপনার তাটা, এটা যখন মাঝে লিখবো আমি, মাঝে কিভাবে লিখতে পারি একটু ফলো করুন, দেখুন লোক, এই যে দেখেন কীভাবে লিখতে পারি। মনে করেন শুরুতে তাটা আমি ইয়াটা এখানে লিখলাম, যে বলেছি যে পূর্বের অক্ষরের রেস ধরে, ওই পূর্বের সাথে রেস ধরে শুধু একটা ঠোঁট বাড়িয়ে দিবেন, ঠোঁট বাড়িয়ে দিয়ে কি, আমি যদি নিচে দিই একটা নোক্তা কী হয়ে যাবে, নিচে একটা নোক্তা দিলে বা হয়ে যাবে। আবার নিচে যদি দুই নোক্তা দিই তখন হয়ে যাবে কি, ইয়া, ওই একই ঠোঁট। আবার যদি নোক্তা আমি ওপরে দুইটা দিই তা হয়ে যাবে তা। তাহলে মাঝের বর্ণটা কীভাবে লিখবো, শুধু জাস্ট ডানের বর্ণের সাথে একটা লেজ ধরে শুধু একটা ঠোঁট বাড়িয়ে দেবো, ওপরে দুটো নোক্তা দিলেই হয়ে যাবে কি, তা। তো এটা শেষে কীভাবে লিখবো, ওই শেষে যেমন আমরা বা লিখলাম, শুরুতে বা কি এটা আমরা শিখলাম আগে, যে বাটাকে শুধু একটা ঠোঁট বাড়িয়ে একটা নিচে নোক্তা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে বা। আবার যদি এখানে আমি একটু ঠোঁট করে পূর্ব বর্ণের সাথে লেজ ধরে একটু ঠোঁট করে দিলে, এই ঠোঁটটা বাড়িয়ে দিলে দাঁতের মতো ঠোঁট করে দিলেই
ওপরে 2 নোক্তা দিলে তা, নিচে 1 নোক্তা দিলে হয়ে যাবে কি বা, আর 2 নোক্তা দিলে হয়ে যাবে কি ইয়া। তো এটার সাথে যখন আমি আবার যুক্ত করি, শেষে যখন বর্ণ লিখবো তা, তখন ওই যে শেষে শুধু তা এর বর্ণটা রূপটা লিখে, শুধু এই শেষের অংশটা লিখে এটা নোক্তা দিয়ে দেন 2টা, ওই যে বায়ের মতন। আপনি শুধু বা বর্ণটা যদি শুরু মাঝের শেষেরটা লিখতে শিখেন, তাহলে তা আর সা এই 2টা বর্ণ আপনি এমনি পারবেন। এই যে এখানে দেখেন শুরুতে তাটা হবে এরকম, শুরুতে তা হবে এরকম, আর মাঝখানে পূর্বের সাথে লেজের একটা শুধু দাঁত বাড়িয়ে দিলে হয়ে গেল কি মাঝেরটা, আর শেষে পূর্ণ রূপটাকে শুধু জোড় লাগিয়ে দেন, দিয়ে নোক্তা দিয়ে দেন, হয়ে যাবে কি তা। তো এই যে এভাবে আমরা ইনশাল্লাহ বাকি বর্ণগুলো, যেহেতু 22টা বর্ণ আপনাদেরকে এইভাবে চিনাবো, লেখার স্টাইল বোঝাবো। আপনি একটু কয়েকবার আমরা যেটা দেখাচ্ছি, কয়েকবার আপনি শুধু হাতে ট্রাই করে ওই আমাদের এই ছবিগুলোর উপরে যেটা আমরা লেখা শিখিয়েছিলাম, পরের স্লাইডটাতে আছে দেখুন, চলুন আমরা দেখাই। ওইভাবে লিখে শিখে আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তো এটা যেহেতু ডেমো ক্লাস আপনাদেরকে দেখালাম, আমাদের পদ্ধতিটা জাস্ট আপনাদেরকে আমরা শেখাচ্ছি। এই পদ্ধতিতে আমরা আমরা আপনাদেরকে শেখাবো। তো এই যে দেখেন, আমরা যে বর্ণটা শিখলাম তাটা, এই যে সেম এটা আমরা কিভাবে লেখা শিখবো। এটা কিভাবে লেখা শিখবো, দেখেন এটা হলো মূল বর্ণ। এই মূল বর্ণটাকে শুরুতে আপনি কিভাবে লিখবেন, এই সাইডের উপরে শুধু একটু হাত ঘোরাবেন, আপনার হাতটাকে একটু ঘোরাবেন, ঘুরিয়ে দিয়ে আপনি নোক্তা দিয়ে দেন 2টা। আপনি নিজে নিজে একটু চেষ্টা করবেন যে উপরে 2 নোক্তা দিলে তা হয়ে যাচ্ছে, নিচে যদি আমি 1 নোক্তা দিই বা হয়ে যাচ্ছে, নিচে যদি আমি আরেকটা নোক্তা দিই তখন কি হয়ে যাবে ইয়া। এইভাবে নিজে নিজে আপনি চেষ্টা করবেন, লিখবেন, আঁকবেন, আবার একাই ট্রায়াল করবেন যে নোক্তা কখন কোনটায় কী বর্ণ হচ্ছে। একই একই চেহারার রূপটা, কিন্তু আমি 1 নোক্তার নিচে দিলে বা, আবার 2 নোক্তার নিচে দিলে ইয়া, আবার 2 নোক্তা ওপরে দিলে তা হয়ে যাচ্ছে, একই জিনিস। আবার এখানে দেখুন, আপনি ওই যে পূর্বের বর্ণের রেস ধরে শুধু একটা ঠোঁট বাড়িয়ে দিলে আপনি কি হয়ে যাবে, এটা হয়ে যাবে দেখেন। এখানে যদি আপনি নিচে যদি 1টা নোক্তা দেন, তখন কি হয়ে যাবে বা, ওই যে আমরা পূর্বে শুরুতে শিখেছি। আবার ও একই বর্ণের এখানে যখন আর নোক্তা একটা বাড়িয়ে দেন, কি হয়ে যাবে ইয়া। আবার এই দুটো বাদ দেন, বাদ দিয়ে কি করবেন না, আমি ওপরে 2টা নোক্তা দেবো, ওপরে 2টা নোক্তাতে কি হয়ে গেল তা। একটা জিনিস থেকে আপনি 3টি বর্ণ শিখতে পারছেন। তো এটা আবার যখন আমি শেষে লিখবো, তখন ওই পূর্বের বর্ণের সাথে রেস ধরে শুধু ওই তা বর্ণটার শেষের অংশটা জুড়ে দিন এর সাথে, আর ওপরে একটা নোক্তা দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। অনুরূপভাবে প্রত্যেকটা এই শব্দগুলোতে আপনি এভাবে এভাবে আপনি হাত ঘোরাবেন। লাম শিখেছিলেন, লাম তো শুধু একটা আলিফ, আলিফের পরে একটা বড়শি বাড়িয়ে দিলে হয়ে গেল লাম। লামের সাথে আবার আলিফ, আলিফের সাথে লাম বানিয়ে দেন, লাম বানিয়ে দেওয়ার পর কী করবো, একটা এস দিয়ে দেবো, এস দিয়ে দিলে কী হয়ে যাবে ক্যাপ। আবার এটা দেখেন দেওয়া আছে, এইগুলোর উপর আপনি হাত ঘোরাবেন। এগুলোর উপর সুন্দর করে একটা কাগজে নিয়ে বা প্রিন্ট আউট করে নিয়ে আপনি নিজে নিজে এটা সুন্দর করে হাত ঘোরাবেন, তাহলে আপনার লিখতে খুবই সহজ হবে। আবার এবার দেখেন শুরুতে বা আমি কীভাবে লিখছি, আমরা লেখাটাও প্র্যাকটিস হচ্ছে, শুরুতে বা শেষে কেমন হচ্ছে এটাও আপনি শিখতে পারছেন যে কীভাবে আমি লিখবো। লেখার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা শুরুতে শেষে মাঝে কীরকম হচ্ছে এইভাবে আপনি কিছুদিন, এই তো 22টা বর্ণ আমরা শুধু এইভাবে শিখবো, আপনাকে শেখাবো, আমরা আপনাদেরকে ধরবো, পড়া নেব। এইভাবে যদি লেগে থাকেন, আমার মনে হয় এর চাইতে সহজ কি আর থাকতে পারে। কোনো ভয় নেই। খুব সহজভাবেই, কিচ্ছুই জানেন না আপনি, আপনাকে জানিয়ে আমরা কোরআন ইনশাআল্লাহ, আল্লাহর বাণী কোরআনকে পড়াবো। পড়িয়ে আপনি কোরআনের অর্থ শিখবেন, অর্থ করে কোরআন পড়বেন। কোনো ঘাবড়ানোর প্রয়োজন নাই। কোর্সে আমাদের যুক্ত হতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, বিস্তারিত জানার বিবরণ দেওয়া আছে, জানবেন। আমরা এভাবে আপনাদেরকে 27টা ক্লাস, অনলি 27টা ক্লাস করব। 27টা ক্লাসে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়বেন ঝরঝর করে, এটা আশাবাদী আমরা। আমাদের এই কোর্সটি পরীক্ষিত কোর্স। ইনশাআল্লাহ আপনি আপনার পরিবারের, আপনার সমাজের এই কোরআনের পথে আহ্বান করবেন, ডাকবেন। কোরআন ছাড়া কোথায় যাবেন আপনি? আল্লাহর বাণী কোরআন, আপনি জন্মেছেন, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনটা যেন আপনার হৃদয়ে থাকে। আপনি সকালে উঠবেন কোরআন মুখে নিয়ে, আপনি ঘুমাতে যাবেন কোরআন মুখে নিয়ে, ঘুম থেকে উঠবেন তবুও কোরআন মুখে নিয়ে। আপনার সর্বক্ষণিক চিন্তা ভাবনা হৃদয়ে যেন শুধু কোরআনের বাণী, কোরআনের স্ফুলিঙ্গ আপনার নূর যেন ঝলকায়, এটাই আমরা আশা করি। সুতরাং আপনি, আপনার পরিবার কেউ জানে না, বা আপনার আত্মীয় স্বজন কেউ জানে না, আপনার প্রতিবেশী কেউ জানে না, ডেকে এনে এনে আপনি কোরআন শেখানোর একটা
প্ল্যাটফর্মে যুক্ত করে দিন। এটা আপনার যে কত বড় ভালো একটা ফজিলতের কাজ। এটা যেদিন কিয়ামতের দিনে, যেদিন কোনো কিনা বেচা, কোনো দেনা পাওনা, কোনো বিনিময় চলবে না, সেদিন এই কোরআন, আল কোরআন হজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার কিয়ামতের দিনে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। এটা তো বুঝতে পেরেছেন কত বড় একটা কাজ। আল্লাহর কালামকে আপনি কষ্ট করে শিখছেন, মানুষকে শেখাচ্ছেন, আগ্রহ উৎসাহ দিয়ে কোর্সে ডেকে এনে ভর্তি করাচ্ছেন। এইটাই আপনার কিয়ামতের মাথায় একদিন আপনার সাক্ষী হিসেবে দাঁড়াবে যে আল্লাহ তোমার কালামকে শেখানোর জন্য, তোমার কালামকে শেখার জন্য সে অতপত দিন রাত লেগেছিল। তো এটাই আপনাদের আহ্বান, আসুন আমরা কোরআনের প্ল্যাটফর্মে একত্রিত হই। আমাদের এই রাবুল কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে অনলাইনে ফ্রি, অনলাইনে কোরআন শিক্ষার আসর, এখানে আমরা সবাই একত্রিত হয়ে এক ইসলামের ছায়াতলে, এক মঞ্চে, এক বিদ্যালয়ে কোরআন শিক্ষার আসরে একত্রিত হয়ে আল্লাহর বাণীকে মুখে বোড়াই, বলে উড়াই, আর অন্তরে সর্বক্ষণিক জিকির আওড়াই। এটাই আমাদের জন্য পরিকল্পনা, আমাদের আশা, আমাদের চিন্তা ভাবনা হয়। তো পরিশেষে সবাই যুক্ত হবেন ইনশাল্লাহ। 23 তারিখে আমাদের ক্লাস হবে। আপাতত সপ্তাহে 3টা ক্লাস নিব আমরা, প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস নিয়ে আমরা 27টি ক্লাস শেষ করে আপনাদেরকে কোরআন ঝরঝর করে পড়িয়ে, আবার কোরআনটাকে আমরা বুঝে বুঝে পড়ার গ্রামাটিক্যাল বিষয় সহ বুঝে অর্থ করা পর্যন্ত আমরা আপনাকে শেখাবো ইনশাল্লাহ। এটা আমাদের বহুমুখী প্ল্যাটফর্ম। শুধু যে কোরআন শিখছি তা না, আমাদের আলো প্ল্যাটফর্ম আছে, শিখতে পারবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ, সবই জানবেন, কোর্সে যুক্ত হবেন। সে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থতা, হায়াত, তাইয়্যিবা দান করেন, আপনাদের পরিবারকে আল্লাহ সচ্ছলতা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।